স্কুল যেখানে শিশুরা নিরাপত্তা, শিক্ষা ও বিশ্বাস পায়, কিন্তু কখনো কখনো সেই বিশ্বাসের ভিতটাই ভেঙে পড়ে। এই ঘটনাটি একটি নিষ্পাপ ছাত্রীর, যে স্বপ্ন নিয়ে এসেছিল স্কুলে, কিন্তু সে পেল শুধু ভয়, লজ্জা আর যন্ত্রণা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বিশ্বাসঘাতকতা, নৃশংসতার শিকার হয়েছিল একজন কিশোর তার শিক্ষিকার হাতে। এক নিরীহ ছেলে পুলিশ স্টেশনে আসে ও পুলিশ স্টেশনে পুলিশদের বলে এক মহিলা শিক্ষিকা দ্বারা তার উপর শারীরিক অত্যাচার করা হয়। এই অত্যাচার একবার নয়, দুইবার নয়, লাগাতার 20 বার করা হয়। কখনো ঘরের মধ্যে, কখনো বিদ্যালয়ের ভিতর, কখনো বা তার গাড়ির মধ্যে। এই কথা শুনে তো পুলিশেরা চমকে ওঠেন। একজন শিক্ষিকা এক ছাত্রকে ভালোভাবে গাইড করবে কিনা, ভালোভাবে শিক্ষাদান করবে, তা না করে এইসব অন্যায় কাজ করতে বাধ্য করছে। তাহলে চলুন বন্ধুরা, জানা যাক ওই মহিলা শিক্ষিকা গ্রেপ্তার হয়েছে কিনা, আর অন্যদিকে আর কি অন্যায় ওই ছাত্রীর সাথে হয়েছিল। বন্ধুরা, কোনো মেয়ের সাথে এই ঘটনা ঘটলে সারা মিডিয়া তাদের সাপোর্ট হয়ে যায়, কিন্তু এই ঘটনা কোনো এক ছেলের সাথে হয়, তাহলে তা নিয়ে কেউ আওয়াজ তোলেন না। তাহলে চলুন বন্ধুরা, ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবো, যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। চলুন শুরু করা যাক। এই কাহিনীটি শুরু হয় আজ থেকে প্রায় 10 বছর আগে। এক বিদ্যালয়ের মধ্যে একটি ছাত্র ছিল। সে পড়াশোনায় খুব ভালো ছিল, খুব বুদ্ধিমান ও শরীর স্বাস্থ্য দিয়ে বেশ হাট্টাকাট্টা ছিল। শান্ত স্বভাবের এই ছাত্রের একমাত্র পড়াশোনা ছিল তার লক্ষ্য। কিন্তু সে কি জানতো যে তার মধ্যে তার সাথে এমন হয়ে যাবে? মন্টেগোমারি আমেরিকার এক বিদ্যালয়ের প্রত্যেক দিনের মতো প্রত্যেকেই ক্লাসে আসে। ওই ছাত্রও ক্লাসে এসে বসে। আর অন্যদিকে তারই শিক্ষিকা বিলিসিয়া কাটিস, বয়স 22 বছর। ওই সময় ওই শিক্ষিকা ওই বিদ্যালয়ে পড়াতেন। আর রিপোর্টে এও আসে যে ওই সময় শিক্ষিকার ব্রেকআপ হয় তার বয়ফ্রেন্ডের সাথে। ওই শিক্ষিকা কোনো না কোনো উপায়ে ওই ছাত্রের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে। কিছুদিনের মধ্যে ওই শিক্ষিকা ওই ছাত্রের সাথে ওইসব অন্যায় কাজ করে ফেলে। সেই দিন এমনিতেই ওই শিক্ষিকার মুড ভালো ছিল না। সকল বিদ্যার্থীরা বুঝতে পেরেছিল, কিন্তু বিলিসিয়ার নজর সেই দিন ওই ছাত্রের উপর পড়ে যায়। অনেক শান্তভাবে বসে টেবিলের উপর পড়ছিল। ওই সময় জানি না ওই শিক্ষিকার মনে কি যে আসে, সে ধীরে ধীরে হেঁটে ওই ছাত্রের কাছে আসে। ওই ছাত্রকে বলে, তুমি ভালোভাবে পড়াশোনা করছো না, এই জন্য আমি তোমার এক্সট্রা ক্লাস করাবো। যখন সমস্ত ক্লাস ছুটি হয়ে যাবে, তারপর আমার কাছে তুমি কিছুক্ষণ এখানেই বসবে। সেই কথা শুনে ছাত্রও রাজি হয়ে যায়। ওই ছাত্র তার পড়াশোনার ব্যাপারে অনেক উৎসাহী ছিল, কেননা আগে গিয়ে আমার নাম্বার যদি কম হয়ে আসে তাহলে আমারই ভুল হবে, কেননা শিক্ষিকা আজই আমাকে এক্সট্রা ক্লাস করতে চান। যেমনি সমস্ত ছাত্রের ছুটি হয়ে যায়, তেমনি সকল ছাত্র স্কুল থেকে চলে যায়, কিন্তু সে ছাত্র ওখানে বসে ওই শিক্ষিকার অপেক্ষা করতে থাকে। শিক্ষিকা প্রথমে ওয়াশরুমে যায়, তারপর ওই ছাত্রের কাছে আসে। তার কাছে এসে অনেক কিছু কথা বলতে থাকে, কিন্তু সে সকল কথা পড়াশোনার ছিল না। ওই ছেলেটির বয়স কম থাকায় তার মাথায় ওই কথাগুলো কিছুই ঢুকছিল না। ধীরে ধীরে ওই শিক্ষিকা ওই ছেলেটির হাত ধরে আর অন্য হাত তার মুখের কাছে নিয়ে যায়, আর তার মনের কথা তার কাছে প্রকাশ করতে থাকে। ওই ছাত্রের খুব ভয় হচ্ছে। সে ভাবছিল, তিনি তার শিক্ষাগুরু, সে তার সাথে কি করে এইসব খারাপ কাজ করতে পারবে। এমনটা ভাবার পর ওই ছেলেটি ওখানে বসে থাকে। তারপর ধীরে ধীরে ওই শিক্ষিকার হাত ওই ছেলেটির জামার ভিতর আসতে থাকে। এইসব দেখার পর ওই ছেলেটি প্রথমে বাধা দিতে থাকে, কিন্তু ওই শিক্ষিকা তার হাত ধরে ফেলে। তখন ওই ছেলেটি কিছুই বলতে পারে না। এমনি করে প্রথমে ওই ক্লাসরুম ওই শিক্ষিকার দ্বারা অন্যায় কাজ হয়ে যায়। ওই ছাত্রেরও কিছু মাথায় আসছিল না যে তার সাথে আজ কি হলো। যেমনি ওই ছেলেটি জামা কাপড় পরতে শুরু করে, তখন ওই শিক্ষিকা মোবাইল ফোন বের করে তার নোংরা ছবি মোবাইলে তুলে নেয়। তারপর ওই শিক্ষিকা বলে, এইসব ঘটনা কাউকে বললেই এইসব ছবি আমি নেটে ভাইরাল করে দেব। এইসব কথা শুনে ওই ছাত্র খুব ভয় পেয়ে যায়।
তারপর সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওই ছাত্র ভাবতে থাকে, কেউ আমার সাথে এমনটা কি করে করতে পারে, তাও আবার যে শিক্ষিকার প্রতি তার এত শ্রদ্ধা ছিল। কিন্তু ওই ছাত্রের জানা ছিল না যে কার রাগ কার উপর নেওয়া হচ্ছে। তার শিকার ওই ছাত্রকে হতে হচ্ছে। এমনকি একবার করে ওই ছাত্র মনে মনে বলতে থাকে যে এইসব ব্যাপার তার পিতামাতাকে সব বলে দেবে। কিন্তু তার ভয় হতে থাকে, যদি আমার ছবি ভাইরাল হয়ে যায় তাহলে আমার আগের জীবন কি হবে। তাই সে সিদ্ধান্ত নেই যে এসব ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। এমন করে কিছুদিন কেটে যায়। তারপর একদিন ওই শিক্ষিকা ওই ছাত্রকে আবার ডাকে। ছুটি হওয়ার পর তার সাথে যেন দেখা করে। সে কি বলেছে সেটা যেন শুনে যায়। এসব ব্যাপার তো অন্য ছাত্ররা কিছুই বুঝতে পারল না। কিন্তু ওই ছাত্র বুঝতে পেরে গেল যে তার সাথে আজও অন্যায় হতে চলেছে। তার ছুটি হওয়ার পর সমস্ত ছাত্র চলে যায়। আর অন্যদিকে ওই শিক্ষিকা ওই ছাত্রকে নিয়ে বসে ধীরে ধীরে প্রেমের কথা বলতে শুরু করে। ও হাত দিয়ে তাকে আদর করতে শুরু করে। সেই সময় হঠাৎ কেউ যেন বাইরে থেকে দরজা ঠক ঠক করে আওয়াজ করতে থাকে, এমনটি শুনতে পায়। তখন দরজা খুলে দেখে সাফাই কর্মী বাইরে দাঁড়িয়ে আছে। তখন শিক্ষিকা হঠাৎ ভয় পেয়ে যায়। তখন ও ওই ছাত্রকে বলে, চলো আমি তোমাকে আমার গাড়ি করে বাড়িতে ছেড়ে দিই। তখন সেই ছাত্র রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগলো, আজকের মতো মনে হয় সে বেঁচে গেল। কিন্তু তার জানা ছিল না যে শিক্ষিকা মনে মনে কি পরিকল্পনা চলছিল। তাই সে গাড়ির উপর উঠে পড়ে, কিন্তু গাড়ি এমন এক শুনশান জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় যেখানে কারো আনাগোনা ছিল না। আর সেখানে পৌঁছে তো ছেলেটি ভয় পেয়ে যায়। ওই শিক্ষিকা বলতে থাকে, যদি তুমি আমাকে কোনো কাজে বাধা দিতে থাকো তাহলে সেই ছবিগুলোর কথা যেন মনে থাকে। আমি সেই ছবিগুলো যখন তখন ভাইরাল করে দিতে পারি, আর তোমাকে এই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে, এটা যেন তোমার মনে থাকে। ছাত্রটি ভয় পেয়ে তেমনটি করে যেমনটি তার শিক্ষিকা করতে বলে। আর এইসব হওয়ার পর প্রায় 1 মাস ভালোভাবেই কেটে যায়। তারপর ওই শিক্ষিকা ওই ছাত্রকে কখনো পরেশান করে না। কিন্তু যখন 1 মাস পার হয়ে যায় তখন ওই শিক্ষিকা তার সাথে আরো অন্যায় কাজ করতে বাধ্য করে। আর আমি আপনাদেরকে বলে দিই যে এইসব ঘটনা বারংবার চলতে থাকে। এমনি করে প্রায় 20 বার এই অন্যায় কাজ করে ছেলেটিকে বাধ্য করে। বিদ্যালয়ে, তার গাড়িতে, এমনকি তার বাড়িতেও ডেকে ওই কাজ করা হয়। কিন্তু অনেক চেষ্টা করার পরও ওই ছেলেটি নিজেকে তার কাছ থেকে বাঁচাতে পারেনি। এই ঘটনা আগে গিয়ে প্রায় 1 বছর চলতে থাকে। তারপর ওই শিক্ষিকাকে 2 বছর পর ওই স্কুল ছাড়তে হয়। আর এই ঘটনা পুরো চাপা পড়ে যায়। তারপর প্রায় 9 বছর পর ওই ছেলেটি পুলিশের দ্বারস্থ হয়। ও বলে যে ভিনিসিয়াস কাটিস নামক এক শিক্ষিকার দ্বারা জোরপূর্বক এইসব কাজকে বারবার করতে বাধ্য করে। 31শে অক্টোবর 2023 এসব কথা পুলিশ স্টেশনে গিয়ে প্রকাশ করে সেই ছেলেটি। আর 7ই নভেম্বর 2023 ভিনিসিয়াস কাটিসকে পুলিশ দ্বারা গ্রেপ্তার করা হয়। আর 15ই নভেম্বর 2023 তারিখে যখন কোর্টে এই কেসের ফয়সলা হয়, তাতে জানা যায় কোর্ট তাকে 30 বছর কারাদণ্ডে দণ্ডিত করে। এতদিন পর ওই ছেলেটি বলতে থাকে, আজ গিয়ে তার সাথে যেসব অন্যায় হয় তার ন্যায় পায়। কিন্তু বন্ধুরা, এমন ঘটনা যদি কোনো ছোট্ট ছেলের সাথে হয় তাহলে সারা জীবন সে কথা তার জীবনে মনে পড়ে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, উপযুক্ত শাস্তি পেল ওই মহিলা শিক্ষিকা? কমেন্টে অবশ্যই জানাবেন।